বাবা ছেলেরা শুন, এরা সম্ভ্রান্ত ঘরের ছেলে, নামি বংশের ছেলে, এর বাবা দুনিয়াতে বেঁচে নাই। নিয়ে যাবি না, তবে সাবধান, এই ছেলের সাথে যেন কোনো বেয়াদবি না হয়। ঠিক আছে মা, তাই ভাবে নিয়ে গেলেন। একটা গাছের তলে বাবা বাবলা গাছের তলে শুয়ে দিয়েছে নবী, শুয়ে আছে নবী। তবে নবী আর ওইদিকে বাহালি মারো বেটা বেটি করে ছাগল বকরি চড়াচ্ছে রে বাবা। বাবা গো, হঠাৎ করে তুই মহারে টাইমে বাবা, হঠাৎ করে যেন দাদা বলছে মহেন্দ্র আমাদের বোধ হয় মোহাম্মদকে গাছের তলাতে একাই শুয়ে রেখেছে, একবার যা উনি কি করছে একবার দেখে আয়। নতুন ছেলে হয়তো অভ্যেস হয়ে যাবে, চিন্তা করবে, একবার দেখে আয়। ভাই বলেছে একটা দৌড় বেরিয়ে যাচ্ছে, 1000বার শুনেছেন বাবা। আসছে বিরাট একটা পাহাড়িয়া সামনে নদীতে ছায়া করে আছে। আচ্ছা বাবা ওইটা দেখে নিয়ে বাবা আর ধৈর্য ধরতে পারলো না, দাদার কাছে বলে দাদা গো আর বড় বিপদ হয়ে গেছে দাদা। কি মার কাছে মুখ দেখাবো কি করে, বাড়ি যাবো কেমন করে, বলে কেন কি হয়েছে? বললো বিরাট একটা সাপে একবারে ফোনা তুলে নদীকে ছায়া করে আছে। তাই নাকি? বললে হ্যাঁ, চল দেখি, চল দেখে একবার দেখে আমি কোথাকার সাপ আসলো বাবা। তার আগে কিন্তু সাপটা চলে গেছে বাবা, ওই নবীকে সালাম করে দিয়া চলে গেছে। সাপ যে নবীকে ভালোবাসে বাবা রে, বাঘ যে নবীকে ভালোবাসে, এইটা তারা ছোট ছেলে মেয়েরা জানে না। এই তুই যে বললি যে সাপে ছায়া করে করে, সাপ নাই, সাপের বাপ নাই, সাপের মা নাই, এক কথা কেউ নাই। দাদা জোর হাত করে বলছি, দেখুন আমি মেয়ে মানুষ হতে পারি, আপনার বোন, আমি মিথ্যা কথা বলিনি, কসম খোদা বলছি, আমি নিজের চোখে দেখলাম। হতে পারে আমি তোমাকে খবর দিতে গেছি, সাপটা হয়তো চলে গেছে। যাকে গেছে তো গেছে, শোন কথাটা কাউকে বলবি না, মনে থাকবে তো, কাউকে বলবি না। তো বললো না না কাউকে বলবো না, এই কথা কাউকে বলবো না। দাদা এই আমার মাটাকে একটু বলবো, নিজে মা বলে কথা, মাকে বলবো। ভাই বোঝাই ভাগিনি করে আসো। আরে পাড়ার লোককে তো বলা যাবে না, যাবে না, মাকে তো বলা একবার যাবেই না। মাকে বলা যাবে না কেন? বলছে পাগলি তোরা ব্রিটিশ এরা তোদের বুদ্ধি কর। হ্যাঁ শোন, মাকে যদি বলে দিস না তাহলে কাজ থেকে আসতে দিবি। ঠিকই তো কথা, আপনার তো ভালো বুদ্ধি আছে তো দাদা, হয়তো বলেই দিলাম দিয়ে না খবরদার বলিস না, বলে আসতে দিল না কাল থেকে। না না বলবো না, বলবো না, বলবো না, বলবো না, বলবো না, বলবো না। পরে থাকে বাবা একদিন আবার বাঘেও খেতেছিল, জানেন? হ্যাঁ নবীকে বাঘেও খেতেছিল বাবা, বাঘের নবী, সাপের নবী, ব্যাগের নবী, সকলের নবী, বিশ্ব নবী মুস্তাফা। হ্যাঁ এটাই বুঝাবার জন্য তো বাবা বাঘেও নবীকে ঘিরেছিল। কেন? আসে আর নবীর পায়ে চুমা দেয় আর তারা পিছনে ব্যাগ করে চলে যায়। মা হালিমার বেটি ধরতে ধরতে মাকে বলেছিল, মা গো আজকে বড় একটা বিপদ হয়ে গেছে। মা বললো কি বিপদ হয়ে গেছে? বলে মা বনে থেকে কিছু হিংস্র জন্তু বাঘ এসেছিল আর আমাদের ভাইকে গোল করে ঘিরে নিয়েছে, আর তারা আসছে আর হাতে পায়ে চুমা দিচ্ছে আর চলে যাচ্ছে। আমরা ভাইকে তুলে নিয়ে আসতে পারলাম না। মা গো, ও মা একটু চলো না মা, যাই আমার ভাইকে নিয়ে আসি। মা দৌড়ালো, যাচ্ছে। নবীজি আমার বসে আছে বাবা, একটা বাঘ নাই, বাঘের বাচ্চা নেই, বাঘের মা নেই, কেউ নেই। মা বলে হ্যাঁ রে